ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের আনন্দে সারাঘাটে যদি না আসি তাহলে তো ঈদটাই ম্লান হয়ে যায়। তাই তো বন্ধুরা, আজকে চলে এসেছি ঈদের আনন্দ উপভোগ করতে সারাঘাটে একটি গোধূলি বেলায়। আর এই গোধূলি বেলায় সূর্য ডুবো ডুবো ভাব হয়ে গিয়েছে, আর ঠিক তখনই আমরা সারাঘাটে এসে পৌঁছে গেছি। সারাঘাটে একটা নতুন সংযোজন হয়েছে স্পিড বোর্ডে করে ঘুরে বেড়ানো। হ্যাঁ বন্ধুরা, এটা একটা ফিল যোগাবে আপনাকে এই সারাঘাটে আসলে। সারাঘাটে নতুন নতুন জায়গায় নতুন নতুন ভাবে অনেক কিছু সাজানো গোছানো হচ্ছে, যা নতুন নতুন স্টল তৈরি হচ্ছে এই সারাঘাটে। তবে সারাঘাটের যে অবস্থা রয়েছে, এতে করে এক সময় পর্যটকের কিন্তু ঢল নামবে। তাই আগে থেকে বলে দিতে চাই, যারা কর্তৃপক্ষ আছেন তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিন সারাঘাটকে নতুন রূপে সাজিয়ে দেওয়ার জন্য। রাস্তা দিয়ে চলতে চলতে ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেলে ঈদের আনন্দই যেন কোলাকুলিটাই মেন। সেই কোলাকুলি সেরে আবার সামনের দিকে যেতে যেতে গলা শুকিয়ে গিয়েছিল, তাই আমরা ঢুকে গিয়েছিলাম আইসক্রিমের দোকানে। আইসক্রিম কেনার জন্য ঢুকে জেনজির যে আইসক্রিম আছে সেই আইসক্রিম কিনে সামনের দিকে আবারও এগিয়ে যাচ্ছে। মানুষের ভিড় তো আছেই, সাথে অটোরিকশার ভিড়ও জমেছে এই সারাঘাটে। তাই হাঁটা চলাফেরা করতেও অনেক কষ্ট হচ্ছিল এই ভিড়ের মধ্যে দিয়ে। দেখুন বন্ধুরা, এই গোধূলি বেলায় সারাঘাটের বালুর পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, আর কি সুন্দর লাগছে। সূর্যটা গাছের ফাঁক দিয়ে উঁকি মারছিল, আর মনের মধ্যে আমার আলোড়ন তৈরি হচ্ছিল যে সারাঘাটের সৌন্দর্য আসলে অপরূপ সৌন্দর্য। প্রত্যেকটা মানুষের উচিত একটি বিকেল বা একটি গোধূলি বেলা এই সারাঘাটে কাটানো, তারপরে যদি হয় স্পেশালি ঈদের আনন্দে। তাছাড়া হলিডে তো এখন অনেক পর্যটক আসে। এই সারাঘাটে পর্যটক বেশি আসে কারণ নদীর তীর থেকে সূর্যাস্ত দেখার যে অপরূপ সৌন্দর্য, সেইটাই উপভোগ করতে মূলত আসে। আর এখান থেকে দাঁড়িয়ে এই সূর্যাস্তটা খুব সুন্দরভাবে দেখা যায়, যা প্রত্যেকটা পর্যটককে আকর্ষিত করে। এই সূর্যাস্ত, প্রকৃতির এই সুন্দর লীলা খেলা দেখতে পর্যটকরা এখানে ভিড় জমায় প্রতিনিয়ত। এখানে অনেকগুলো চা স্টল পাবেন এবং সাথে কিছু ছোট ছোট রেস্টুরেন্ট পাবেন যেখানে ভাজাপুরা বিক্রি করা হয়। তাছাড়া এখানে ঝালমুড়ি, ফুচকা, ফলমূল কেটে, পেয়ারা কাটা, আরো অন্যান্য হাবিজাবি অনেক কিছুই এইখানে বিক্রি হয়। তাছাড়া এখানে আপনারা অনেক বড় বড় যে রেস্টুরেন্ট সেরকম কিছুই পাবেন না, কারণ পদ্মার পারে এত বড় বড় রেস্টুরেন্ট আসলে ঈশ্বরদীর এই জায়গায় এখনো তৈরি হয়ে উঠে নেই। সারাঘাটের বেড়িবাঁধের উপর থেকে যখন আপনি নিচের দিকে যাবেন, অর্থাৎ নদীর দিকে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করে নামতে হবে। তাছাড়া স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় থাকে। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ঈদের আনন্দ বলুন আর সাপ্তাহিক হলিডে বলুন, এই যে কোনো হলিডেতেই আপনাকে এই নদী তীরে আসতে হবে, কারণ এই নদী তীরে আপনাকে খালি হাতে ফেরাবে না। অবশ্যই আপনারা একটা সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি যেতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হলো আমরা পর্যটন এলাকায় গিয়ে কখনোই নোংরা আবর্জনা বা প্লাস্টিকের বোতল যেখানে সেখানে ফেলবো না, নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর পরবর্তী ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো করে রাখবেন। নতুন কোনো শহরের ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।